বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা নতুন একটি গল্প পড়ব। গল্পটির নাম সততার পুরস্কার এবং গল্পটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে চলো আমরা গল্পটি শুরু করি। সেকালে একই বংশে তিনটি লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের দুই চোখ অন্ধ। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে একজন লোক কিন্তু কুষ্ঠরোগে আক্রান্ত, একজনের মাথায় টাক অর্থাৎ মাথায় চুল ওঠে না, আরেকজন দুঃখিত বন্ধুরা আরেকজনের দুটি চোখই অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য তাহাদের কাছে এক ফেরেশতা পাঠাইলেন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের পরীক্ষা করার জন্য তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। অর্থাৎ ফেরেশতা কারা? ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তাহারা নূরের তৈয়ারি অর্থাৎ তাহারা আলো দ্বারা তৈরি। এমনই কেহ তাহাদিগকে দেখিতে পায় না। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। অর্থাৎ তাদের কেউ দেখতে পারে না, কিন্তু তারা আল্লাহর হুকুমে সকল ধরনের কাজ করে থাকেন। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগের অর্থাৎ দুঃখিত বন্ধুরা ধবল রোগীর নিকটে আসলেন এবং তিনি তাহাকে বললেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত, ফেরেশতা প্রথমে তার কাছেই আসলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি সবচেয়ে বেশি ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। অর্থাৎ কুষ্ঠরোগী বলল, যদি আমার গায়ের রংটি ভালো হতো, আমাকে যে সকলে বড্ড বেশি ঘৃণা করে। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন। অর্থাৎ স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দেওয়ার পরপরই কিন্তু তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। অর্থাৎ ধবল রোগী কিন্তু ভালো হয়ে গেল, তাহার গায়ের চামড়া ভালো হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা কিন্তু সততার পুরস্কার গল্পটির প্রথম অংশটুকু এই ভিডিওতে পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে।